السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي الكريم صلى الله عليه وسلم: ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد بريت منه ذمة الله. मनफात एक है उस कौम की, नुकसान भी एक ही नबी, दीन भी, ईमान भी, हरम पाक भी एक। कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। প্রশংসা মাত্রই সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জায়গাতে একত্রিত করার তৌফিক এনায়েত করেছেন। তাই আমরা সংক্ষেপে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। বাদহু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ এবং সালাম বর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের মুসাল্লিগণ, আমি নামাজের উপকার, ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই এক বাক্যে, এক শব্দতে এটা স্বীকার করতে পারি যে আমরা মুসলিম। এটা সবাই স্বীকার করবে। খাস করে যারা মুসলিম এলাকাতে বসবাস করে, বেশিরভাগই মানুষ এটা মনে করে যে আমরা মুসলিম। সে নামাজ পড়ুক আর না পড়ুক, রমজান মাসের সিয়াম রাখুক আর না রাখুক, যাকাত দিক বা না দিক, আল্লাহর বিধান মানুক বা না মানুক, এটা আমরা বিশ্বাস করি যে আমরা মুসলিম। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে আরো সুন্নতগুলো আদায় করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানকে মানার চেষ্টা করে, সেই ব্যক্তি তো অবশ্যই মুসলিম। কিন্তু যারা টোটালি আল্লাহকে ডাকে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সুন্নত অনুযায়ী
সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করে না, তারাও স্বীকার করে যে আমরাও মুসলিম। তাহলে কথা দুরকম হয়ে গেল। তাহলে এদের জন্য কেমন জান্নাত হবে আর ওদের জন্য কেমন জান্নাত হবে? দাবি করা একটা আলাদা জিনিস, আর দাবির সাথে সাথে আমলে বাস্তবায়িত করা হলো আলাদা জিনিস। আমরা অনেক দাবিকারী মুসলিম হয়ে গেছি। আমরা মুখে দাবি করছি, মুখে দাবিটাই আমরা সীমাবদ্ধ রেখে দিয়েছি। এরপরে যে আসলে আমল করতে হবে, এটা কিন্তু আমাদের ভিতরে তেমন গুণটা নেই। দুটো জিনিসকে আমাদের সামনে রাখতে হবে, একটা হলো সুসংবাদ আর একটা হলো ভীতু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা, হে নবী আপনাকে আমি সুসংবাদদাতা এবং ভীতু প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। তার মানে আপনি মানুষকে ভয় দেখাবেন, আবার মানুষকে আপনি সুসংবাদ দিবেন, আনন্দ সংবাদ দিবেন। তার মানে জান্নাতেরও কথা বলবেন, জাহান্নামেরও কথা বলবেন, আর অন্য কোনো জিনিস নাই। জান্নাত না হলে জাহান্নাম। একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, যারা গায়রুল্লাহর কাছে মাথা নত করে, পাথরের কাছে মাথা নত করে, এদেরকে আমরা বিনা দ্বিধায় বলে বসে থাকি যে এরা হচ্ছে মুশরিক। কোরআনকে যারা অস্বীকার করে, আমরা বিনা দ্বিধায় বলে থাকি এরা হচ্ছে কাফের। গাছের কাছে যারা মাথা নত করে, যারা বাবার কাছে মাথা নত করে, এদেরকে আমরা বলে থাকি মুশরিক। এক কথায় হিন্দুদেরকে আমরা মুশরিক বলি, কাফের বলি। আর অপরদিকে মুসলিম হয়ে, নামধারী মুসলিম হয়ে কোন মাজারের কাছে মাথা নত করবে, এই লোকটা কি করে তাওহীদবাদী হয়ে গেল? একটু বুঝার চেষ্টা করেন। গাছের কাছে মাথা নত করলে পরে ও হয়ে যাবে মুশরিক, পাথরের কাছে মাথা নত করলে ও হয়ে যাবে মুশরিক, মাটির কাছে মাথা নত করলে ও হয়ে যাবে মুশরিক। আর আমাদের যারা মুসলিম আছে, মাজারে যাবে, আগরবাতি জ্বালাবে, সেখানে চাদর চড়াবে, তারা হয়ে যাবে আবার তাওহীদবাদী। কেমন বিচার এটা? একটু বুঝেন। ও যদি মুশরিক হয় তাহলে এও মুশরিক হবে, আর যে মুশরিক মনে করবে না সেও মুশরিক। এ বাবার কাছে যাক আর মাজারের কাছে মাথা নত করুক, আর তাবিজের মাধ্যম লোক যে কোনো রাস্তা অবলম্বন করবে, সে হবে মুশরিক। মানে আমাদের যারা বিরাদারি যারা আছে, মুসলিম সম্প্রদায় যারা আমাদের সমাজে বসবাস করে, এদেরকে আমরা মুশরিক বলবো না, আর বাকিরা যারা, খাস করে হিন্দু যারা আছে, তাদেরকে মুশরিক বলবো। বিচার রাখেন। সম্মানিত দিনী ভাই, কষ্ট করে নামাজ পড়ে অনেক ব্যক্তি দেখেছি, তারপরেও মাজারের নামে ছাগল জবাই করে। এই যে তাওহীদটা যদি আপনার ঠিক না থাকে, তাহলে নামাজ রোজা সব ধ্বংস, সব ধ্বংস। ওই জন্য এটাকে 1 নম্বরে রাখতে হবে। তাওহীদ 100%-এর মধ্যে 100% আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। স্কুলে মাধ্যমিকে বলে দিয়েছে 100%-এর মধ্যে 30% নিয়ে আসলে পরে আপনি পাস হয়ে গেছেন, কিন্তু আল্লাহর কাছে ওটা না। 100%-এর মধ্যে 100%ই নিয়ে আসতে হবে। আপনাকে 100-র মধ্যে 100 নম্বরই তুলতে হবে, না হলে আপনি ফেল করে যাবেন। খাস করে তাওহীদের ক্ষেত্রে এটা। আপনি যদি মনে করেন যে আল্লাহকে তো বিশ্বাস করছি, ওই একটা বাবা আমাকে তাবিজ দিয়ে গেছে, সেটা বেঁধে রেখেছি, আমার ছেলেকে আর জিনে বিরক্ত করে না, তাহলে আপনার ঈমান গেছে। একটু বোঝার চেষ্টা করেন। তো এই মাধ্যমগুলো আমাদের নিলে হবে না। সম্মানিত দিনী ভাই, চলেন এবারে আমি আসি যে আপনাকে বলতেছিলাম, সুসংবাদ ভীতু প্রদর্শন হিসেবে আল্লাহ তাআলা বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি। তাহলে সুসংবাদটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
মান তাওয়াজ্জা হাকাযা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ভালো করে শুনবেন, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, হাকাযা এইভাবে নামাজের মতো যেই ব্যক্তি ওযু করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল বলছেন তার পূর্বেকার গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কোন ব্যক্তি যদি উত্তম রূপে ওযু করে, শুধু ওযু করার কারণে আল্লাহ তাআলা তার পূর্বেকার গুনাহগুলোকে কি করে দিবেন? মাফ করে দিবেন। ওয়া কানাত মসজিদু মাসিউ ইলাল মসজিদে নাফিলাতান, আর ওই ব্যক্তি ওযু করা অবস্থাতে যখন মসজিদের দিকে অগ্রসর হবে তখন তার অতিরিক্ত আমল বলে লেখা হবে। বাড়ি থেকে কোনো ব্যক্তি যদি ওযু করে আসে, তো বাড়িতে যা আপনি ওযু করেছেন, ওযু করাতে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মিটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ভালো করে বুঝেন। আপনি বাড়িতে ওযু করলেন, এখান থেকে আপনার বাড়ি 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার। আপনি বাড়িতে ওযু করেছেন, ওযু করা শেষ হয়েছে, আপনার গুনাহ শেষ, আর নেই। এবারে মসজিদ থেকে বাড়ি যতটা ডিসটেন্স হবে, দূরত্ব হবে, আল্লাহ রাসূল বলছেন এই নেকিটুকু কি হবে? বাড়তি নেকি বলে গণ্য করা হবে। এটা অতিরিক্ত নেকি, আপনি অতিরিক্ত নেকি করেছেন। আবার যখন আপনি সালাতে এসে দাঁড়াবেন তখন আপনার শরীরের সমস্ত গুনাহগুলো ঝরে গেছে। এটা হলো আনন্দ সংবাদ যারা সালাত আদায় করে। বলেন তো, কোন ব্যক্তি যদি মনে করে যে আমি ওযু করাতে যদি আমার গুনাহগুলো পরিষ্কার হয়ে যায়, এখন তো নামাজ বাকি আছে, এখন নামাজ বাকি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, ইন্না উম্মতি ইদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিলিনা মিন আথারিল উজুই ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না উম্মতি, নিশ্চয় আমার উম্মতকে আহ্বান করা হবে, ডাকা হবে, গুররান মুহাজ্জিলিনা মিন আথারিল উজুই, যেই সমস্ত ওযুর নিদর্শনগুলো রয়েছে, সমস্ত ওযুর জায়গাগুলো, যেইগুলো অঙ্গ প্রত্যঙ্গ ওযু করার সময় ভিজিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার কি হবে? আলো, একটা কিরণ বের হবে, একটা আলো বের হবে। আল্লাহু আকবার। গুররান মুহাজ্জিলিন মিন আথারিল উজু, হাত থেকে আলো চমকাতে থাকবে, কিরণ বেরিয়ে আসবে, পা গুলো ঝকমক করবে, কপাল ঝকমক করতে থাকবে, এই যে উজ্জ্বল হয়ে থাকবে, পুরো মুখমণ্ডল উজ্জ্বল হবে। এটা কিসের কারণে? মিন আসারিল উজু, ওযু করার কারণে কিয়ামতের দিন কপাল থেকে আলো বের হবে, হাত থেকে আলো বের হবে, হাঁটু থেকে আলো বের হবে, যেই যেই জায়গাগুলো আপনি ভিজিয়েছেন সমস্ত জায়গা থেকে কিয়ামতের দিন আলো বের হবে। বুখারীর বর্ণনা। তারপরে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি চাও এরকম কাজ করতে পারো, তার মানে তোমরা ওযু করতে পারো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ইদা আবদাল মুসলিম আবিল মুমিন, যখন কোন আল্লাহর বান্দা কিংবা মুসলিম বান্দা ওযু করে, ফাখারাজা ওয়াজহু মিন ওয়াজহিহি, আর ওই ব্যক্তি ফাগাসালা ওয়াজহাহু, সেই ব্যক্তি যখন তার চেহারা ধৌত করে, খারাজা মিন ওয়াজহিহি আইনাইহি মাআল মাই আও মা আখরিল কাতরিল মাই, ওই ব্যক্তি যখন তার মুখমণ্ডল ধৌত করে আর ওই মুখমণ্ডলে চোখের দ্বারা দিয়ে যতগুলো পাপ হয়েছে সমস্ত পাপ পানির দ্বারা দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। যখন ওযু করে, আপনার চোখে যে সমস্ত পাপ হয়েছে, যখন ওযু করে, ওযু করার সময় সমস্ত পাপগুলো কি হয়ে যায়? ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। মাল মায়ে, পানির সাথে সাথে বেরিয়ে যায়। আও মা আখিরি কাতরিল মায়ে, কিংবা পানির যে বিন্দুটা পরিমাণ বেঁচে থাকে, অবশিষ্ট পানি যেটা বেঁচে থাকে, চোখের ফোঁটা দিয়ে এই চোখের যে আপনি পাতিগুলো দেখছেন সেখান থেকে ঝরতে থাকে, ভুরু থেকে ঝরতে থাকে। আল্লাহ রাসূল বলছেন এই যে এক ফোঁটা মাছির মাথার সমপরিমাণ যে পানি লেগেছিল তার চোখে, ওই পানিটার সাথে সাথে সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়।
শুধু তাই নয়, তারপরে আল্লাহ রাসূল বলছেন ওই বান্দা যখন হাত ধুতো করে, হাতে যে সমস্ত অর্জিত গুনাহ হয়েছিল সেই সমস্ত গুনাহগুলো হাত ধুতো করার কারণে তার সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এমনকি শেষ বিন্দু পরিমাণ যদি তার নখে পানি আটকে থাকে আর নামাজে দাঁড়িয়েছে ওই পানিটা ঠপ করে পড়ে গেছে, আল্লাহ রাসূল বলছেন ওই পানির সাথে সাথে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। এরকম ভাবে পায়ে যখন সে পা যখন ধুতো করে সমস্ত গুনাহগুলো তার পায়ে যে হাঁটার কারণে পা পেয়েছিল পায়ের পানির সাথে সাথে সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন নাকিয়াব মিনাজ যুনুব, সে এমন হয়ে যায় যে পাপ থেকে পুরোপুরি ভাবে পরিষ্কার হয়ে যায়, আর পাপ থাকে না। নামাজের ফজিলত এগুলো, নামাজের এগুলো ফজিলত, এগুলো ওযির ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন আলা আলা আদুল্লাকুম আলা মা ইয়াহমুল্লাহু বিহিন্নাল খাতায়া, হে আমার সাহাবায়ে কেরাম তোমাদেরকে কি এমন একটি আমলের কথা বলে দেব না যেই আমলটা করলে পারে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। তখন সাহাবায়ে কেরাম বললেন বালা, অবশ্যই বলুন। তখন আল্লাহ রাসূল বলছেন ইসবাগুল উযুই আলাল মাকারিহ, কষ্টের সময়তে তোমরা ওযু করবে, কষ্টের সময়তে তোমরা ওযু করবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, আর বেশি বেশি করে তোমার পা মসজিদের দিকে ফেলবে, বেশি বেশি করে মসজিদের দিকে ধাপিত হবে। এমনটা যদি করেছো আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি বুঝলাম আমরা? এটা তো শুধু ওযুর ফজিলত চলতেছে। তাহলে ওযু করার কারণে এতগুলো গুনাহ মিটে যায়। আরো অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে। আপনাকে শুধু আমি এটা বলতে চাইছি যে নামাজ পড়লে কতটা ফজিলত আছে। ধরেন তো আপনি 5 কিলোমিটার হেঁটে আসছেন, 2 কিলোমিটার হেঁটে আসছেন, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা পদক্ষেপে একটা করে নেকি লেখা হবে। আপনি 5 মিনিট যদি বাড়ি থেকে হেঁটে আসেন, কতটা পদক্ষেপ পড়বে মসজিদে আসতে আসতে? কতটা পদাঙ্ক হতে পারে? কতটা আপনি পা ফেলবেন? প্রায় 500 পা ফেলতে পারেন, 500টা নেকি এমনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। নামাজ পড়েননি এখনো। 1000টা যদি কদম ফেলেছেন মসজিদে আসতে আসতে, তো এই যে 1000টা নেকি এক্সট্রা হয়ে গেল। সেদিন একটা নেকির জন্য মানুষ ছুটাছুটি করবে, একটা নেকির জন্য। তাহলে এই হচ্ছে নামাজের ফজিলত। এবারে চলেন যারা সালাত আদায় করেন না। আরেকটা হাদিস শুনালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আরাআইতুম লাউ আন্না নাহারা বিবাবি ইয়াকতাসিরু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররা হাল ইউবকি মিন দারানিহি শাই, ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন হে আমার সাহাবারা, তোমাদের কি ধারণা তোমাদের বাড়ির পাশে যদি একটা নহর হয় আর ওই নহরে ওই নদীতে প্রবাহিত যদি পানি চলতে থাকে, পানি যদি কন্টিনিউ স্রোত যেতে থাকে, আর বলো তো ওই নদীতে দিনে যদি 5 বার করে গোসল করো তাহলে তোমাদের শরীরে ময়লা থাকবে কি থাকবে না? সাহাবায়ে কেরাম বললেন লা ইয়াবকি মিন দারানিহি শাই, আল্লাহ রাসূল 5 বার করে যদি গোসল করা হয় তাহলে শরীরে ময়লা থাকবে না? কখনোই না। আল্লাহ রাসূল বলছেন মিসলুস সালাতুল খামস, 5 ওয়াক্ত সালাতের একই রকম নিয়ম। 5 ওয়াক্ত যদি তোমরা সালাত আদায় করো তাহলে তোমাদের অন্তরটা ওরকমই পরিষ্কার হয়ে যাবে, যেমনটা তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করে 5 ওয়াক্ত অর্থাৎ 5 বার যদি গোসল করো তাহলে শরীর থেকে নোংরা আবর্জনা দূর হয়ে যায়, তেমন ভাবে তোমাদের অন্তর থেকে গুনাহগুলো আর থাকে না 5 ওয়াক্ত যদি সালাত আদায় করা হয়। বলেন কতটা নামাজের ফজিলত রয়েছে। একটা জিনিস, আপনার শরীরে পায়খানা লেগে আছে, আপনার শরীরে পায়খানা লেগে আছে, আপনার কাছে কেউ ভিড়বে? কিংবা আপনি গোটা শরীরে পায়খানা লাগিয়ে এসেছেন, আপনার কাছে কেউ ভিড়বে? আপনার স্ত্রী আপনার কাছে যাবে না, আপনার সন্তান আপনার কাছে যাবে না। বিয়ে বাড়িতে যদি আপনি চলে যান ওই পায়খানা লাগা শরীর নিয়ে সবাই উঠে পালাবে, খাওয়া দাওয়া করবে না। এত নোংরা জিনিস। এর থেকে নোংরা হচ্ছে একজন বেনামাজি, এর থেকে নোংরা হচ্ছে একজন বেনামাজি। তারপরেও মানুষ নামাজ থেকে গাফিল।
পায়খানা আপনার শরীরে লেগে আছে, মাত্র 5 থেকে 10 মিনিটই লাগবে পরিষ্কার করতে। আপনি নদীতে গিয়ে পুকুরে গিয়ে গোসল করে নেন, শেষ হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনি নাপাক হয়ে থাকছেন, নামাজ পড়ছেন না। আপনার স্ত্রীর শরীরে, আপনার স্ত্রীর শরীরের ভিতরে যে অঙ্গটা আছে, দিল অন্তর, এটা কিন্তু পায়খানা থেকে নোংরা হয়েছে, জং লেগে আছে, ওই জন্য একটু নামাজ পড়তে ভালো লাগে না। তাহলে নবীজি কি বললেন এখানে? তোমাদের শরীরে কোনো ময়লা নোংরা আবর্জনা থাকতে পারে যদি তোমরা দিনে 5 বার করে গোসল করো। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, না, থাকতে পারে না। তো আল্লাহ রাসূল বলছেন, অনুরূপ কোন ব্যক্তি যদি দিনে 5 বার সালাত আদায় করে, 5 ওয়াক্ত, তাহলে তার অন্তর নোংরা থাকতে পারে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কঠোর করেছেন বেনামাজি সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে মুআজ, তুমি জেনে শুনে খবরদার ফরজ সালাত ত্যাগ করিও না। যদি তুমি ফরজ সালাত ত্যাগ করে দাও, আল্লাহর সাথে তোমার সম্পর্ক যে রয়েছে, এই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আর আল্লাহর সাথে তোমার সম্পর্ক থাকতে পারে না। বিচার করেন, আপনি একটু বিচার করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে দুনিয়াতে, ওর সাথে আল্লাহর সম্পর্ক রয়েছে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, ওর সাথে আল্লাহর সম্পর্ক নেই, ওর সাথে আল্লাহর সম্পর্ক নেই। তার মানে এটা যে শুধু আপনার জন্য সালাত হচ্ছে তা না, এটা আপনি মানুষের কাছেও ভালো, বাবা মায়ের কাছেও ভালো, স্ত্রীর কাছে ভালো, সমাজের কাছে ভালো, আল্লাহর রসুলের কাছে ভালো, আল্লাহর কাছে ভালো, মরার পরে জান্নাত। আর যদি আপনি নামাজ না পড়েন, দুনিয়াতেও খারাপ, ফ্যামিলির কাছে খারাপ, সমাজের কাছে খারাপ, নবীর কাছে খারাপ, নবীর দুশ্মন, নবীর শত্রু, যার সাথে আল্লাহ সম্পর্ক নেই, তার সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারে কেমনে? বিচার করেন আপনি। আর মরার পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। তাহলে বুঝা গেল কি, আপনি কি মাথাতে ডালি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, একটা ভারী জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যে কষ্ট হচ্ছে, আমি চলতে পারি না, এমনটা তো না। জাস্ট শুধু সময়ের খেলা। 10টা মিনিট, 10টা মিনিট ফরজ নামাজ আপনি পড়েন, 10 থেকে 15 মিনিট, 20টা মিনিট আল্লাহকে সময় দেন। 1টা ঘন্টা হতভাগা নিমখারামি, 1টা ঘন্টা আমরা কি আল্লাহকে সময় দিতে পারি না? এতটাই আমরা শয়তানের পদঙ্কে চলতে শুরু করেছি, এতটা শয়তানকে আপন করে ফেলেছি যে আমরা একটা ঘন্টা আল্লাহকে দিতে পারছি না, অথচ 24টা ঘন্টা আমি নিজের কাজে লাগিয়ে দিচ্ছি। কি বললেন আল্লাহ রাসূল? ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবা, খবরদার জেনে শুনে ফরজ নামাজ ত্যাগ করিও না। ফরজ নামাজ যদি ছেড়ে দাও, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর কাছ থেকে তোমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আর আল্লাহর সাথে তোমার সম্পর্ক থাকবে না। যদি সম্পর্ক অটুট থাকে, একমাত্র নামাজের মাধ্যমে থাকবে, নামাজ ছাড়া সম্পর্ক আর থাকতে পারে না। শুধু তাই নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন নামাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, আন্নাহু যাকারাস সালাত, নামাজ সম্পর্কে তিনি একদিন জিকির করলেন, আলোচনা করলেন। নামাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, তার মানে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ রাসূল বলছেন এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের দ্বারা হয়ে যাবে, তার জন্য দলিল হবে, তার জন্য কিয়ামতের দিন এই নামাজ তাকে হেফাজত করবে। আমাল্লাম ইউহাফিজ, আর কোন ব্যক্তি যদি নামাজের হেফাজত না করে, ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তাহলে এই নামাজ তার জন্য পরিত্রাণ হবে না, এই নামাজ তার জন্য দলিল হবে না,
তার হাসর নাসর হবে মা কারুন ওয়া হামান ওয়া ইবনে খালফ, ইসলামের সব থেকে বড় বড় শত্রুদের সাথে তার হাসর নাসর হবে। আল্লাহ রাসূল বলছেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত যদি পড়ে একমাত্র আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন, ও বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের প্রতিপালকের ইবাদত করো, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের সিয়াম পালন করো, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, যাকাত যদি থাকে এই যাকাত তোমরা দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের কি হবে, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, তোমরা তোমাদের রবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত, অর্থ নেই আপনার কাছে, টাকা পয়সা নেই, ব্যাস শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 5 ওয়াক্ত সালাত প্রতিষ্ঠা করতে হবে। আমরা বুঝেছি উল্টো, ওই জন্য আমাদের সালাত হয় না, মানে আমরা নামাজ কায়েম করি না। পড়া মানে জানেন, মুখে বলা, আর কায়েম করা মানে সশরীরে কায়েম করা, রুকু করা, রাফাল ইয়াদাইন করা, সাজদা করা, এর মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, কায়েম করা। আর যখনই বলা হবে নামাজ পড়ো, তাহলে মুখে হয় পড়া। তো এমনিতে আমরা এটা প্রচারিত হয়ে আছে বলে পড়া বলে দিই। আসলে নামাজ কোন জায়গাতে কোরআনে বলা হয়নি যে আকিমি ইকরা, নামাজ পড়ো। কোরআনে বলা হয়েছে আকিমিস সালাত, নামাজ কায়েম করো। আকিম মানে কায়েম করা, প্রতিষ্ঠা করা। তার মানে নামাজ আমাদেরকে কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে, সশরীরে কায়েম করতে হবে। আপনি যদি দাঁড়িয়েই থাকেন, রুকু সাজদা কিছু করবেন না, নামাজ আপনার হবে না। তার মানে বোঝা গেল কি, শরীরের একটা এক্সারসাইজ, একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই, শুধু উপকার আর উপকার, উপকার আর উপকার। এবারে চলেন, নামাজরত অবস্থায় যদি আপনি মারা যান, ইনশাআল্লাহ ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবেন। এক ব্যক্তি আপনাকে ডাক দিয়েছে, ভাই নামাজের দিকে এসো, আর আপনি তার কথা শুনলেন না, ফিল্ম দেখতে চলে গেলেন, আপনি নামাজ পড়তেছেন, দুজনে একসাথে মৃত্যু। ও জাহান্নামে যাবে, আপনি জান্নাতে যাবেন। ও টাকা খরচ করেছে, আপনি টাকা খরচ করেননি, বিনা টাকাতে আপনি নাকি পেয়ে গেছেন। মানুষ যদি বুঝে যে কোনটাতে টাকা খরচ আছে কোনটাতে নেই, তাহলে জীবনে নামাজ ছাড়বে না। আপনি ফিল্ম দেখতে যাবেন, আপনি গুনাহ করতে যাবেন, আপনি পার্কে ঘুরতে যাবেন, কোনো মেয়েকে নিয়ে যাবেন, আপনার বান্ধবীকে নিয়ে যাবেন, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবেন, 1000 টাকা 2000 টাকা খরচ হয়ে যাবে, নামাজ পড়তে আসবেন, 1 টাকাও খরচ হবে না। লাভ কোথায়? নামাজই আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, তার হাসর নাসর কার সাথে হবে? কারুনের সাথে হবে, উবাই ইবনে খালফের সাথে হবে, ফেরাউনের সাথে হবে, হামানের সাথে হবে। আমরা কি চাইবো যে আমাদের হাসর নাসর ইসলামের সব থেকে বড় বড় শত্রু তাদের সাথে হোক? কখনোই আমরা চাইবো না। আমরা চাইবো যে আমাদের হাসর নাসর যেন ইমানদার ব্যক্তির সাথে হয়, আমাদের হাসর নাসর যেন সাহাবীদের সাথে হয়, আমাদের হাসর নাসর যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন হয়। এটা আমরা সব সময় চাইবো। যারা আল্লাহ রসুলকে অমান্য করে, আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলে না, তারা কিন্তু কোনোদিন আল্লাহ রসুলের সুপারিশ পাবে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, অবশ্যই আল্লাহ রসুলের সুপারিশ পাবেন। আর আপনি নামাজই পড়ছেন না, আর শুধু মুখে দাবি করেন আর বলে বেড়ান, আরে নামাজ না পড়লাম তো কি, নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দিয়ে দিব, চোরের মায়ের গলা বড়, মুনাফিককে বলা হয়। এই লোকটাকে বলা হয় মুনাফিক। নামাজ নাই, রোজা নাই, আর নবীকে ভালোবাসি, নবীর জন্য জান দিয়ে দেবো না। এরকম নামধারী আল্লাহ রসুল সুন্নত অনুযায়ী চাইনি এটা, যে এইভাবে তুমি আমাকে অনুসরণ করো। অনুসরণ তোমাকে করতে হবে, একটু করো, কিন্তু সঠিক করো। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কুফর এবং বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া। বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। কুফরের মধ্যে এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজকে ছেড়ে দেওয়া।
আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা, কাফেরদের মধ্যে এবং আমাদের মধ্যে চুক্তি হচ্ছে একমাত্র নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি হলো সেই ব্যক্তি মুমিন, আর যেই ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি হচ্ছে কাফের। মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি হলো কাফির। কত হাদিস নেবেন, ওলামায়ে কেরাম পর্যন্ত তিনারা রায় পেশ করেছেন। বড় বড় ওলামায়ে কেরাম বলেছেন যেই নামাজ পড়ে না ওকে কবরস্থানে মাটি দেওয়া হবে না, আর যেই ব্যক্তি ওর জানাজায় শরীক হবে সেও পাপী হবে। দলিল দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 84 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি খবরদার তাদের আপনি জানাজার সালাতে যাবেন না বা শরীক হবেন না। কখনোই আপনি তাদের জানাজার সালাত আদায় করাবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবরের পার্শ্বে দাঁড়াবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কঠোর করছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে কি বলছেন, ইন্নাহুম কাফারু বিল্লাহ, কেননা অবশ্যই তারা কুফর করেছে আল্লাহর সাথে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং ফাসিক গুনাহগার অবস্থায় তারা মারা গেছে। কথা থাকলো এখন নামাজ কিভাবে পড়বেন। বড় বড় মাশায়েখের সাথে বা যারা নামাজি আছে তাদের কাছে আসবেন, একটু একটু করে নামাজ শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন, প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি নামাজ না পড়েন আর যদি আপনার ছেলেকে বলেন নামাজ পড়তে যা, আপনার কথা শুনবে না। আপনি যদি নামাজ না পড়েন আপনার স্ত্রীকে যদি বলেন যে তুমি নামাজ পড়ো, আপনার কথা শুনবে না। কোন সাধারণ মানুষকে যদি আপনি বলেন ভাই মসজিদে যাও, এ তো মারা যাবে কয়দিন পরে, আপনার কথা শুনবে না। আগে নিজে করবেন তারপরে শুনবে। আমল করতে হবে আগে আমাদের। আমার যদি এটা অন্তরে ঢুকে যায়, সর্বপ্রথম যে জিনিসের হিসাব নিকাশ না হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব নিকাশ না হবে সেটা হচ্ছে নামাজের। নামাজ যদি ঠিক থাকে সবই ঠিক, নামাজ যদি বেঠিক থাকে সবই বেঠিক। নামাজ ঠিক থাকলেই কুরবানি ঠিক, নামাজ ঠিক থাকলেই রোজা ঠিক, নামাজ ঠিক থাকলেই পারে অন্যান্য ইবাদত গুলো ঠিক আছে। আর যদি নামাজের মধ্যে গন্ডগোল দেখা যায়, আর আপনি পাস হতে পারবেন না, আর পাস হতে পারবেন না। এখন মাস্টারে বলে দিয়েছে ইংরেজি সব ইংরেজি সাবজেক্টটা আছে, এটা কম্পালসারি আপনাকে 30 নম্বর উঠাতেই হবে, আর যদি না উঠতে পেরেছেন ফেল করে দিবেন। অবস্থা হয়ে গেছে এরকম। আপনাকে টাকা পয়সা আল্লাহ দিয়েছে, হজ করেন না করেন সেটা আপনার ব্যাপার, করছেন না, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবে। কিন্তু নামাজ যদি না পড়েন আপনার উপায় নেই। ওই জন্যে নিজেদের সন্তানদের আপনারা কি করবেন, নামাজের আদেশ দিবেন। আপনার বয়স এখন 30 বছর। কত বছর? 30 বছর। তাহলে ফরজ কখন হয়েছে? 10 বছর আগে। তার মানে বুঝা গেল যে 20 বছর আগে আপনার নামাজ কি হয়েছে? ফরজ হয়েছে। আমি নয়, এটা আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদুকুম বিসসালাহ, তোমরা তোমাদের ছেলেদেরকে কি করো? নামাজের জন্য আদেশ দাও। ওয়াহুম সাবঈ সিনিন, যখন 7 বছর বয়স হয়ে যাবে। কি বললেন? 7 বছর বয়স হলে নামাজের জন্য কি করো? প্রশিক্ষণ দাও। ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম 10 সিনিন, আর 10 বছর হয়ে গেলে এই লাঠি ধরে পিঠের চামড়া উঠিয়ে দাও। নবীর হুমকি এটা। 7 বছরে কি করো? বাবা নামাজ পড়তে যাও, বাবা নামাজ পড়তে যাও। ছেলের হাতটাকে ধরে মসজিদে নিয়ে আসেন। এখন ধমকি দিয়েন না। 10 বছর যখন হয়ে গেছে তখন এবার মারধর করো, লাঠি পিটা করো। তো আপনি তো এখন পর্যন্ত আপনারই বয়স 30 বছর হয়ে গেছে, আপনি তো নামাজ পড়ছেন না, তো ঘুরিয়ে যদি আপনার ছেলে নামাজ পড়ে তো আপনার ছেলে তো আপনাকে মারবে। কি করা উচিত তাহলে আপনার উপরে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার থেকে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন
এখন পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা তোমাকে চিনতে পারেনি, মসজিদমুখী হতে পারেনি, আল্লাহ তুমি তাদের সকলকে হেদায়েত দান করো। সম্মানিত দিনী ভাই, আর একটি কথা বলছিলাম আপনাদের, যে এই যে আমাদের মতন আলেম ওলামা কোথায় থেকে তৈরি হচ্ছে। আলেম একটা আলাদা জিনিস, দায়ী একটা আলাদা জিনিস। দায়ীটা যে কেউ হতে পারে, বাংলা বই পড়ে ইংরেজি যে শব্দ আপনি বুঝছেন এভাবে আপনি দায়ী হয়ে গেছেন, কিন্তু আলেম হতে গেলে মাদ্রাসাই লাগবে পড়া। আলেম হতে গেলে মাদ্রাসায় পড়া লাগবে। আর এই মাদ্রাসাগুলো যদি না থাকে তাহলে কিয়ামত কায়েম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এটা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল তিনি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকদি ইয়াউমাল কিয়ামতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এমন একটা জামানা আসবে মানুষের কাছ থেকে ইন্নাল্লাহা ইয়াকবিজুল ইলমা ইনতাজাআন ইয়ানতাজু মিনান নাস, মানুষের কাছ থেকে একেবারে ইলমটাকে কেড়ে নেবেন না আল্লাহ তাআলা। ভালো করে বুঝেন, মানুষের কাছ থেকে একেবারে ইলমটাকে কেড়ে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, কিন্তু আল্লাহ তাআলা আলেম সম্প্রদায়ের মাধ্যমে ইলমটাকে কেড়ে নেবেন। হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমান, পৃথিবীতে যখন আলেম সম্প্রদায় আস্তে আস্তে চলে যাবে, অবশিষ্ট থাকবে না, তখন কি করবে? ইত্তাখাযান নাস রুউসান জুহালা, তখন অজ্ঞ জাহেল মূর্খদেরকে নেতা বানিয়ে ফেলবে সাধারণ মানুষ। ফাসুইলু, তাকে প্রশ্ন করা হবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, আর ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিবে না জানাতে। তার মানে কদ জাল্লু ওয়া আযাল্লু, নিজেও পথভ্রষ্ট আর যাকে প্রশ্ন করছে সেও পথভ্রষ্ট, যাকে উত্তর দিচ্ছে সেও পথভ্রষ্ট। সাইল মাসউল দুজনেই পথভ্রষ্ট। আমি এখানে বলতে চাইছি, যতগুলো মাদ্রাসার আলেম ওলামা আসবেন, মাদ্রাসার খাস করে কালেকশনের জন্য দান করার চেষ্টা করবেন। আপনাদের দানের মাধ্যমে মাদ্রাসাগুলো টিকে থাকে। সরকার থেকে কোনো ডোনেশন নেই। সরকার তো হা করে তাকিয়ে আছে মাদ্রাসা নেওয়ার জন্য। ওই জন্য তো আজকে ওয়াকাফ বিল নিয়ম করে দিয়েছে। ওরা তো চাইছে যে মাদ্রাসা মসজিদ সব কিছু নিয়ে নেবো। এটা আমরাই একমাত্র রক্ষা করতে পারি। আমরা যদি মাদ্রাসা মসজিদকে ভালোবাসি তাহলে আল্লাহ তাআলা রক্ষা করবেন, আর আমরা যদি পিছনে চলে যাই আল্লাহ তাআলা আর রক্ষা করবেন না। তো ওই রকমই মাদ্রাসার আমি একটা অনেকদিন থেকে বিল নিয়ে আছি, চেক নিয়ে আছি। আপনারা যে যা পারবেন স্ব ইচ্ছাতে এই মাদ্রাসার নামে দুই একটা বিল কেটে যাবেন। কেন? মাদ্রাসার বোরিং, বিল্ডিং, ছাদ এখন অনেক বাকি আছে। আমি যে এলাকার চেক নিয়েছি সেটা হচ্ছে একবারে আদিবাসী এলাকা, সাঁওতালি এলাকা, সেখানে ওরকম আরবি শিক্ষা সেরকম নেই। তো নতুন করে মাদ্রাসা হচ্ছে, আমরা চাই, আমরা অনেক পরিশ্রম করি, সময় সময় আমি বাড়ি যাওয়ার চেষ্টা করবি, এমনিতে বাড়ি যাওয়ার চেষ্টা করি শুধু মাদ্রাসার জন্য। এই যে আমরা যেরকম চেক নিয়ে অন্য অন্য জায়গাতে যাই, মানুষের কাছে কত অপমান হতে হয়, একবার চেকটা নিয়ে দেখবেন, বুঝতে পারবেন এটা কিসের জন্য করি। দিনের খাতিরে। কোনো মানুষ ছোট হতে চাইবে না। আপনি যদি একবার কাউকে ধোকা দিয়ে যান, কি করছেন আপনি এসব নিয়ে, আর দ্বিতীয়বারও যাবে না, কিন্তু আমাদেরকে সহ্য করতে হয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার থেকে আমল করার তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।